এখন আমরা যে অঙ্কগুলো করব সেটা হলো ক্লাস 8 এর কোষে দেখি 14 এর অঙ্কগুলো। 14 এর অঙ্কগুলোতে 1 থেকে 3 নম্বরের সমস্ত অঙ্কগুলো করা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে লসাগু নির্ণয় করি। এই 4 নম্বরের গুলো কিন্তু 1 থেকে 8 নম্বর পর্যন্ত করা হয়ে গেছে। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হলো 9 নম্বর দাগের অঙ্কটা। এই 9 নম্বর অঙ্কটা কি বলেছে, এটা কিন্তু লসাগু করতে বলেছে। এখানেও তেমন আছে যে প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। প্রথম সংখ্যামালায় কি আছে, যে প্রথম সংখ্যামালায় যেটা আছে এটা একটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম সংখ্যামালাটা দেখি। তাহলে প্রথম সংখ্যামালা হলো যেটা আছে, প্রথম সংখ্যামালাতে কি আছে, প্রথম সংখ্যামালাতে আছে 3x স্কয়ার মাইনাস 15x প্লাস 18। আচ্ছা, এটা যখন আমাদের লসাগু করতে বলেছে, তো প্রথমত আমরা কি করব, যে সংখ্যাগুলো আছে, এই যে এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো বা ধ্রুবকগুলো এখানে কি লসাগু করা যায়? যদি লসাগু করা যায় তাহলে আমরা এখানে প্রথমেই লসাগুটা করে নিচ্ছি। আচ্ছা দেখো তো, তাহলে এই যে লসাগু মানে কি, এটা কমন, তাহলে কমনটা কি যায়? তাহলে কমনটা যদি যায়, কমন কি যায় দেখো তো, এখানে আছে 3, এখানে 15, এখানে 18, তার মানে 3 দিয়ে এই 3টাকে ভাগ যাচ্ছে, তাহলে 3 কমন নিয়ে নিচ্ছি। 3 কমন নিলে কি থাকছে x স্কয়ার মাইনাস 15টাকে যদি 3 দিয়ে ভাগ করি, ভাগফল কত হবে? ভাগফল 5 3 15 থাকছে নাকি x প্লাস মাইনাস প্লাস প্লাসের প্লাস 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18। এইবার আমরা কি করব, এই 3টা যে কমন ছিল এটা বসিয়ে দিলাম, এই x স্কয়ারটা আর 6টা এটা গুণ করব, গুণ করে যোগ করে এটা করব, মাইনাস 5 মিলাতে হবে। আমরা আগে উৎপাদকের বিশ্লেষণ অথবা মিডল টার্মের অঙ্ক করেছি যে এটা আর এটা গুণ করে যোগ করে 5 মিলাতে হবে, মিলবে 6 কে 6, 6টাকে 5, তাহলে দেখো তো 3 2 6, 3 আর 2 যদি যোগ করি তাহলে 5 পেয়ে যাচ্ছে। তাহলে আমরা বসাবো x স্কয়ার মাইনাস এর 3 2 6, অর্থাৎ মাইনাসের 3টা x নিব আর মাইনাসের 2টা x নিব। তাহলে দেখো তো মাইনাস মাইনাসের প্লাস, 3 2 6, তাহলে মাইনাস আর মাইনাস যোগ যদি করি চিহ্নটা মাইনাস থেকে যাবে, 3টা আর 2টা 5টা x হয়েছে। এবার প্লাসের 6, এখানে এই 3টা ছিল আগের কমন, এই 3টা আমরা বসিয়ে দিচ্ছি, এটা আগের কমন ছিল। এখন এইখানে আমরা একটা কমন নেব, এখানে যে কমন নিব তাই এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এই দুইটা থেকে কমন নেব, এখানে ওই দুইটা থেকে কমন নেব। এইখানে এই দুইটা থেকে কমনটা কে যাবে, কমন যাচ্ছে x, x যদি কমন নিয়ে নি থাকছে কি, দুইটার মধ্যে একটা নিচে আসে একটা বসে গেল, প্লাস মাইনাসে মাইনাস 3। দেখো তো x তো আগে নিয়ে নিয়েছি ক্লিয়ার। এবার এখানে কমনটা কি যাবে, এখানে কমন মানে ভাগ করা 2 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি। এবার দেখো 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকছে কত, শুধু x। তাহলে এই যে x টা আছে, x টা বসিয়ে দিলাম। তো এখানে মাইনাস আর এখানে প্লাস, এখানে গুণ চিহ্ন দিয়েছি, তাহলে গুণ করি মাইনাস প্লাসে মাইনাস, আর 6টাকে যদি 2 দিয়ে ভাগ করি 3 2 এ 6, তাহলে এটা ব্র্যাকেট বসে গেল। দেখো এই 3টা কমন আগে ছিল, তাহলে 3টা বসিয়ে দিলাম, x - 3 আর x - 3 দুটার মধ্যে একটা নিব, x - 3, অপরটাকে থাকলো x - 2, তাহলে x - 2। এটা হলো কি প্রথম সংখ্যামালা কমপ্লিট। এবার যাব আমরা দ্বিতীয় সংখ্যামালাতে। এই দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, এটা দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে কি আছে, দ্বিতীয় সংখ্যামালাটা আছে এখানে লিখব আমরা দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যামালাতে কি আছে, দ্বিতীয় সংখ্যামালাটা আছে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 24। এখানে কোনো কিছু কি কমন যায়? আচ্ছা এখানে কিন্তু অবশ্যই কমন যাচ্ছে। কমন কে যাচ্ছে, কমন মানে ভাগ করা। দেখো তো এখানে এটা এই যে ধ্রুবকগুলো আছে এখানে কি ভাগ যাবে, এই ওই 2 দিয়ে কিন্তু 3টাকে ভাগ যাবে, তাহলে 2টা কমন নিয়ে নিচ্ছি। 2টা কমন নিলে কি থাকছে, শুধু x স্কয়ার প্লাস 2 তো নিয়ে নিয়েছি, থাকছে এটা x মাইনাস কে থাকছে 24টাকে 2 দিয়ে ভাগ করলে 12 দুনা 24। এইবার এই 2টা কমন আগের ছিল, তাহলে আগের 2টা বসিয়ে দিলাম। এবার দেখো তো মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ যেমনটা আমরা এইখানে করেছি ঠিক। দেখো 12 কে আমাদের যোগ বিয়োগ করে প্লাসের 1 মিলাতে হবে, গুণ করে মাইনাসের 12 মিলাতে হবে, মিলবে। 12 কে যদি আমরা লসাগু করি 4 3 12, 4 থেকে যদি 3 বাদ দিয়ে দিই 1 পাবো। চলো আমরা রাফি যে এখানেই করি, 12টাকে যদি লসাগু করি দেখো তো 2 6 12, 2 3 6, দেখো 4 2 2 4 গুণ 3, তাহলে দেখো 4 3 12,
আমাদের লাগে মাইনাসের 12, তাই না? তাহলে মাইনাসের 12 হলে আমরা এটা মাইনাসের নিচে এটা প্লাসের নিচে, মাইনাস প্লাসে মাইনাস 4 3 12। এবার মাইনাস 4 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছে মাইনাসের 1। দেখো তো এখানে তাহলে আমরা এটা প্লাসের নিচ্ছি আর এটা মাইনাসের নিচ্ছি, কারণটা কি? প্লাসের 1 চেয়েছে, তাহলে 4 থেকে যদি 3 বাদ দিয়ে দিই প্লাসের 1 পাবো। তাহলে আমরা কি করব, এখানে বসাবো x স্কয়ার, প্লাসের নিচে 4x আর মাইনাসের নিচে 3x, কে থাকছে এখানে মাইনাস 12। এইবার এই যে দুইটা আগের কমনের ছিল দুইটা বসে গেল, তাই তো? এবার আমরা কি করব, এই দুইটা থেকে কমন নেব, যে এখানে এই যে দুইটা আছে এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব। তাহলে দেখো তো কমন কি যাবে, তাহলে এখানে যখন একবার আগে দুইটা কমন নিয়েছি আরেকবার কমন নিতে হবে, তাই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এখানে কমন কে যাবে, x যাবে, x নিয়ে নিলাম, থাকছেটা কি দুইটা x থেকে একটা নিয়ে নিয়েছি আর থাকছে একটা, প্লাস প্লাসে প্লাস 4 x তো আগে নিয়ে নিয়েছি, মাইনাস এখানে কি কমন যাবে, 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে 3 নিয়ে নিচ্ছি, 3 নিলে কে থাকছে শুধু x, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 4 এ 12 ব্র্যাকেট সেকেন্ড ক্লোজ। এইবারে দেখো এই দুটো আগে ছিল, তারপরে দেখো তো x + 4 আর x + 4 দুটোর মধ্যে একটা বসাবো, x + 4 কি থাকলো x - 3, তাহলে x - 3। এটা দ্বিতীয় সংখ্যামালা শেষ। এবার যাচ্ছি আমরা তৃতীয় সংখ্যামালাতে। তৃতীয় সংখ্যামালাটা কি বলেছে, তৃতীয় সংখ্যামালা। তাহলে তৃতীয় সংখ্যামালায় দেখি কি বলেছে। তৃতীয় সংখ্যামালাতে কি আছে, 4x স্কয়ার প্লাস 36x প্লাস 80। এবার এখানে দেখো তো এখানে কমন কি যায়, কমন মানে ভাগ। এখানে কোন এই যে 4 36 80, আসলে 4টা দিয়ে এই 4 দিয়ে 3টাকে ভাগ যাবে, তাই না? 4 একে 4, 4 9 36, 4 20 80, তাহলে 4টা কমন নিয়ে নিচ্ছি, এই 4 কমন নিয়ে নিলাম। 4 কমন নিলে কে থাকছে শুধু x স্কয়ার প্লাস 4 9 36টাকে 4 দিয়ে ভাগ করলে 4 9 36 x প্লাস 80টাকে যদি 4 দিয়ে ভাগ করি 4 20 80, তাই না? তাহলে 4 20 80। এবার এই 4 আগে ছিল কমন নেওয়া, এবার আমরা এই 20টাকে 4 মিলাবো। দেখো তো এখানে আমি 20টাকে 4 মিলাচ্ছি, তাহলে 20টাকে যদি আমরা 4 মিলাই 2 দিয়ে যাবে 2, 2 10 এ 20, আবার 2 4 2 5 এ 10। দেখো তাহলে 2 আর 2 যদি গুণ করি 4 আর এখানে 5, তাহলে 4 5 এ কত পাচ্ছি আমরা 20। আচ্ছা যোগ করে প্লাসের 20 আর মাইনাসের প্লাসের 9, তাহলে +4 আর +5 যদি যোগ করি তাহলে +9 পাচ্ছি, তাহলে 5 4 এ 20। তাহলে এখানে নিয়ে নিচ্ছি x স্কয়ার প্লাস 5x আর প্লাস 4x কি আছে প্লাসের 20, বুঝা গেল? দেখো তো এখানে 5 4 এ 20, x আর x বলে x স্কয়ার, 5টা x আর 4টা x, কয়টা x? 9টা x। এবার আমরা কি করব, এই দুইটা থেকে এখানে যেটা আছে এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব। তাহলে কমনটা কি যাচ্ছে দেখো তো, কমন এই যে 4, এই 4 আগে কমন ছিল এটা বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে, তারপর এখানে কমন যাচ্ছে x, x নিয়ে নিলাম, থাকছেটাকে দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি, আরেকটা আছে প্লাস প্লাসে প্লাস 5 বসে যাবে, x তো নিয়ে নিয়েছি, এখানে কমন কে যাবে, এখানে কমন +4 যাবে, +4 কমন গেলে কি থাকছে x প্লাস প্লাসে প্লাস 20টাকে 4 দিয়ে ভাগ করলে 4 5 এ 20 ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এই x আগে ছিল কমন, x + 5 x + 5 দুটার মধ্যে একটা x + 5 বসাবো, আর এটাকে থাকলো x + 4, তাহলে x + 4। এইবার আমরা এটাকে কি করব, এটা কি করতে বলেছিল, এটা লসাগু করতে বলেছে। তাহলে লিখবো আমরা এতএব নির্ণয় লসাগু। দেখো তো লসাগু মিলছে কোনটা, প্রথমে দেখো 3 2 4, আচ্ছা এই 3 2 4 এগুলো কিন্তু গুণ, তাই না? এইগুলোকে আগে লসাগু করে নিব, 3 2 4 যদি লসাগু করি আমরা 2 দিয়ে যাবে 3টা বসে যাবে, 2 কে 2 2 গুণা 4, তাহলে 2 2 3 6 6 গুণা 12। লসাগু আমরা কত পেলাম, লসাগু পেয়েছি 12। তো আমি এখানে ডাইরেক্টলি 12 বসাই দিচ্ছি। তারপরে দেখো কি মিল হচ্ছে, ম্যাচিং কি কি আছে, তাহলে দেখো তো এখানে আছে x - 2 আর এখানে কোনো কিছু x - 2 নাই, x - 3 x - 3 এটা মিল হচ্ছে x - 3 আর এখানেও x - 3,
তাহলে আমি বসাচ্ছি x মাইনাস 3 বসিয়ে দিলাম, তারপরে x মাইনাস 2, কোথাও x মাইনাস 2 নাই, তাহলে x, আচ্ছা তার আগে দেখো তো, তার আগে কি আছে, এখানে আছে x প্লাস 4 আর x প্লাস 4, তাহলে বসিয়ে দিচ্ছি x প্লাস 4, তারপরে কি আছে এখানে x মাইনাস 3, x প্লাস 5, x প্লাস 5, তারপরে কি আছে x মাইনাস 3, x মাইনাস 3 তো বসিয়ে দিয়েছি, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2, এটাকে সাজিয়ে নিয়ে বসা যায় যে প্রথমে x মাইনাস 2, তারপরে x মাইনাস 3, তারপরে x প্লাস 4, x প্লাস 5, এটা এইভাবেও কিন্তু লেখা যায়। তাহলে আমরা এটাই অ্যানসার লিখলাম। ক্লিয়ার? এবার যাচ্ছি আমরা 10 নম্বর দাগে। 10 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে এখানেও কিন্তু একই তিনটি সংখ্যামালা আছে, তাহলে প্রথম সংখ্যামালাটা তুলে ফেলি। প্রথম সংখ্যামালা কি আছে? প্রথম সংখ্যামালা, তাহলে প্রথম সংখ্যামালায় কি আছে? a স্কয়ার প্লাস 2a এর কি আছে? হোল স্কয়ার। এইবার দেখো এই যে হোল স্কয়ার আছে এর মধ্যে কি আছে? এর মধ্যে কিন্তু a স্কয়ার প্লাস 2a আছে, তাই না? তাহলে এটা যদি কমন নিয়ে নিই, দেখো তো a কমন নিয়ে নিলে থাকছে নাকি? থাকছে কিন্তু শুধু a, তাহলে a প্লাস এখানে কি থাকছে? 2। এবার দেখো এই যে কমন নিলাম এর উপরে কিন্তু কি ছিল? স্কয়ার ছিল। আচ্ছা এইবার আমি যদি এইভাবে নিয়ে নিই, তাহলে এইভাবে নেওয়া মানে কি? এবারে এর উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে। আচ্ছা এটার থেকে আমি কি এইভাবে করতে পারি? এই স্কয়ারটা এর উপরে আছে, এর উপরে আছে, এটার উপরে আছে, তাহলে আমি নিয়ে নিচ্ছি এটা a স্কয়ার, এবার লিখছি a প্লাস 2 এর কিন্তু হোল স্কয়ার। তার মানে এবার কি বোঝাচ্ছে? এটা এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার। এইবার a স্কয়ারটাকে লিখে দিলাম a প্লাস 2 এর হোল স্কয়ার, তার মানে কি এটা দুইবার, তাহলে আমরা বসাই a প্লাস 2 ইনটু a প্লাস, বুঝা গেছে? এটা প্রথম সংখ্যামালা। এবার যাব আমরা দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাটাতে কি বলেছে দেখি। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালায় কি আছে? 2a কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস 2a। এবার দেখো এই যে তিনটি আছে, এই তিনটা থেকে কি কমন যায়? একই রকমের কোন বিষয়টা আছে? দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, সব থেকে পাওয়ার কম যেটা ওইটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কমনটা কি যাবে বলো তো? এখানে কমন যাবে এ, তাহলে এ যদি কমন নিয়ে নিই থাকছে না কি? 2, তিনটা এ তিনটা থেকে একটা নিয়ে নিয়েছি আর আছে দুইটা, তার মানে a স্কয়ার প্লাস প্লাসের প্লাস কি আছে এখানে? 3, এ ছিল দুইটা, একটা নিয়ে নিয়েছি থাকছে একটা, প্লাস মাইনাসে মাইনাস, এ থেকে এ নিয়ে নিয়েছি থাকছে শুধু 2। এবার আমরা কি করব? এটা এ বসে গেল, এটা উৎপাদকের বিশ্লেষণ অথবা মিডিল টার্ম, তাহলে 2 2 4, 4টাকে কত মিলাতে হবে? 3 মিলাতে হবে। মিলবে? 4 একে 4, বিয়োগ করে 4, গুণ করে 4 মিলাতে হবে, যোগ বিয়োগ করে প্লাসের 3 মিলাতে হবে, তাহলে মিলে যাওয়ার কথা। যখন 4 একে 4, 4 থেকে যদি একবার দিয়ে দিই 3 পাচ্ছি, তাহলে এখানে বসাবো 2a স্কয়ার মাইনাসের প্লাসের 4a নিচ্ছি আর মাইনাসের a নিচ্ছি। দেখো তো প্লাস মাইনাসে মাইনাস, 4 একে 4 বিভিন্ন 4, তারপরে 4টা এ থেকে একটা এ বাদ দিলে প্লাসের 3টাই, কারণ 4টা প্লাসের ছিল, মাইনাস। এইবার এটা এ আগের কমনের ছিল, কমন নিয়ে নিলাম। এবার আবার আমাদের কি করতে হবে? কমন নিতে হবে। এই দুইটা থেকে একটা কমন নিব আর এই দুইটা থেকে একটা কমন নিব। কমনটা কি যাবে? দেখো তো কমন যাচ্ছে এখানে 2, আরো কমন যাচ্ছে a, তাহলে কমন নিয়ে 2 তো নিয়ে নিয়েছি, থাকছে না দুইটা থেকে একটা a নিয়ে নিয়েছি আর একটা a প্লাস 4a, দুইটাকে 4টাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 4, a তো নিয়ে নিয়েছি। এবার এখানে মাইনাস, কোনো কিছু কমন যায় কি? যাবে না। কোনো কিছু কমন না গেলে কি যাবে? 1 যাবে, তাহলে 1 কে a দিয়ে ভাগ করলে 1 a হবে, মাইনাস মাইনাসে প্লাস, দুইটাকে 1 দিয়ে ভাগ করলে 2 কে 2 হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো এই এটা আগে ছিল, এবারে a প্লাস 2 a প্লাস 2, দুটার মধ্যে একটা a প্লাস 2 আর একটা দেখো 2a মাইনাস 1, 2a মাইনাস 1। তাহলে প্রথম দ্বিতীয় সংখ্যামালা শেষ। এবার দেখো আমরা তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালায় কি বলেছে? তৃতীয় সংখ্যামালা, তাহলে তৃতীয় সংখ্যামালায় কি আছে? তৃতীয় সংখ্যাতে আছে 2a টু দ্য পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কয়ার। এবার দেখো এই যে
তিনটি সংখ্যামালা আছে, এই a³ a4 আর a²। এই ক্ষেত্রে কমনটা কে যাবে? দেখো তো, কমন সব থেকে ছোট সংখ্যাটাকে নিয়ে নিচ্ছি, ছোট পাওয়ারটাকে নিয়ে নিচ্ছি। কত আছে ছোট পাওয়ারটা? a²। তাহলে ওইটাকে নিয়ে নিয়ে কমন, তাহলে থাকছেটাকে a যদি স্কোয়ার কমন নিয়ে নিই, দেখো তো 2 বসে যাবে। 4টা থেকে আমরা জানি কমন মানে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাই না? তাহলে 4টা থেকে 2টা নিয়ে নিলে থাকছে 2টা, a² প্লাস মাইনাসে -3 তো বসে যাবে। তাহলে 3টা থেকে 2টা বাদ দিলে থাকছে একটা, মাইনাস প্লাসে -14 আর a² তো নিয়ে নিয়েছিলাম। এইবার এই 4 এটা বসে যাবে a²টা। এবার দেখো তো এখানে আমরা এই 14 দুনা 28টাকে 3 মিলাবো, মিলবে 14 দুনা 28 কে 3। তাহলে দেখি এখানে দেখি 14 দুনা 28 কে আমরা মিলাবো 3, 2 দিয়ে যাবে 14 দুনা 28, আবার 2 দিয়ে যাবে 7 দুনা 14, আর যাবে কি? আর যাবে, দেখো তো মিলাতে হবে কত, যোগ বিয়োগ করে মাইনাসের 3 মাইনাসের 14, তাহলে 2 দুনা 4, 7 গুণ 4। মাইনাসে যখন 3 মিলাতে বলেছে তো এটা মাইনাসে নিয়ে নিচ্ছে, এটা প্লাসে নিচ্ছে। দেখো তো মাইনাস প্লাসে মাইনাস 4 সাথে 28, তাহলে মাইনাসে 28, 7টা মাইনাসের আর 4টা প্লাসের, তো 7 থেকে 4 বাদ দিলে মাইনাসের 3, বুঝা গেল? তাহলে আমরা নিচ্ছি 4 সাথে 7 4। এবার দেখো এখানে কি আছে, 2a² মাইনাস, যদি আমরা এখানে 4 নিই তাতেও হবে, যদি ওই সাইডে প্লাস মাইনাসের 7টা যদি ওই পাশে নিই তাতেও হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি 7a প্লাসের 4t, বুঝা গেছে? -14। এবার আমরা কি করব, a² বসে গেল, এখানে সেকেন্ড ভ্যালু ব্যবহার করব, কারণ এখানে আমাদের কমন নিতে হবে। এই দুইটা থেকে একটা কমন, এই দুইটা থেকে একটা কমন। কমনটা কে যাবে? তাহলে দেখো তো এখানে কমন যাচ্ছে a শুধু, a কমন নিলে কে থাকছে 2a প্লাস মাইনাসে মাইনাস, a তো নিয়ে নিয়েছি, থাকছে নাকি শুধু 7। এবার এখানে কমন কে যাবে? এখানে কমন যাবে 2 দিয়ে, এটাকেও ভাগ যাবে এটাকেও যাবে, তাহলে 2, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তারপরে কি এটা বসে গেল মাইনাস প্লাসে মাইনাস, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 গুণা 14। এবার a² আগে ছিল, তারপরে 2a - 7, 2a - 7, তাহলে এটা বসে যাবে 2a - 7, আর এটা কি থাকলো a + 2, a + 2, বুঝা গেছে? এটা হলো তৃতীয় সংখ্যামালা। এবার এই তিনটারে কিন্তু মানগুলো বের হবে। এবার দেখব আমরা নির্ণয় লসাগু। তাহলে অতএব নির্ণয় কোনটা মিলছে? এখানে পাওয়ার a², এখানে a আর এখানে a², তার মানে কি হবে লসাগুটা a² বসে গেল। তারপরে দেখো এখানে আছে a + 2, এখানেও আছে a + 2, এখানেও আছে a + 2, তার মানে বসলো a + 2। এবার দেখো আরেকটা এখানে a + 2, তার মানে এখানে আরেকটা a + 2 বসালে এটার উপরে স্কয়ার করে দিতে পারি। এবার দেখো এটা কাজ শেষ, থাকলো 2a - 1 আর এখানে 2a - 7, তাহলে বসে গেল 2a - 1 আর একটা থাকলো 2a - 7, তাহলে এটা হলো অ্যানসার। এরপরে যাচ্ছি আমরা 11 নম্বর অঙ্ক। এবার দেখো আমরা 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা তো কিন্তু সেম একই রকমের আছে, তিনটা সংখ্যামালা আছে, তার মধ্যে প্রথম যে সংখ্যামালাটা, এই প্রথম সংখ্যামালাটা লিখে ফেলি। প্রথম সংখ্যামালা সংখ্যামালাতে কি আছে, 3a² - 5ab - 12b²। এখানে দেখো এখানে কিন্তু কোনো কিছু কিন্তু কমন যাবে না। এখানে কি কমন যাবে? এখানে কোনো কিছুই কমন যাবে না। আচ্ছা যদি কমন না যায় তাহলে উপাদান বিশ্লেষণ করব। তাহলে দেখো তো 12টাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 বার 36, 36টাকে কত মিলাতে হবে? 5 মিলাতে হবে। তাহলে দেখি তো এখানে 36 কে 5 মিলছে কিনা। তাহলে 2 দিয়ে দিব 18 গুণা 36, 2 দিয়ে দিব 9 গুণা 18, আবার 3 দিয়ে দিব 3 3 এর 9, আমাদের যোগ্য করে মিলাতে হবে কত? 5 মিলাতে হবে। দেখো 3 3 এর 9, 9 পেলাম, 2 2 এর 4, 4 পেয়েছি। তাহলে দেখো তো মাইনাসের 5 মিলাতে হবে। এটা যদি আমরা মাইনাসে নিই, এটা যদি প্লাসে নিই, তাহলে দেখো 9 থেকে 4 বাদ দিলে আমরা কিন্তু 5 পেয়ে যাচ্ছি, মাইনাসের 5। এবার প্লাস মাইনাসের মাইনাস, 4 9 36, মাইনাসের 36 কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে এতেই বসাবো আমরা কি 3a² মাইনাসের নিব আমরা 9ab আর প্লাসের নিব আমরা 5
প্লাসে নিব আমরা 4ab, তাহলে 4ab মাইনাস কত আছে -12b টু দা b স্কয়ার। এইবার আমরা কি করব, এইবার এই দুইটা সংখ্যা থেকে কমন নিব আর এই দুইটা সংখ্যা থেকে কমন নিব। কমনটা কি যায় দেখো তো, কমন যাচ্ছে 3, তাহলে 3টা কমন যায়, তার সাথে সাথে এখানে a স্কয়ার আর এখানে a আছে, তো এও কমন যাবে। তাহলে 3 নিয়ে নিয়েছি, a দুইটা থেকে একটা নিয়েছি আর একটা, মাইনাস 9টাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 এ 9, এবার a তো নিয়ে নিয়েছি, থাকছে টাকে b, প্লাস এখানে কি ভাগ যাবে, এখানে 4 কমন যাবে, তাহলে 4 কমন নিয়ে নিলাম, এখানে b স্কয়ার, তার মানে b যাবে কমন, তাহলে এখানে কি থাকছে a, প্লাস মাইনাসে মাইনাস, 12টাকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 3 3 4 এ 12, b দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি, আছে একটা। এবার তাহলে a -3b a -3b দুটোর মধ্যে একটা a -3b, থাকলোটাকে 3a + 4b 3a + 4b। এবার এটা শেষ, এবার যাব আমরা দ্বিতীয় সংখ্যামালাতে। দ্বিতীয় সংখ্যামালাতে কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাতে কি আছে, a টু দা পাওয়ার 5 -27a স্কয়ার b। এখানে কমন কি যাবে দেখো তো, এখানে a স্কয়ার কমন মানে ভাগ, তাই না, ভাগ এখানে কে যাবে, a স্কয়ার যাবে, তাহলে a স্কয়ারটা কমন নিয়ে নিয়েছি, a স্কয়ার যদি কমন নিই তাহলে থাকছেটা কে দেখি, a স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কমনের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কমন মানে ভাগ, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে এখানে 5টা থেকে 2টা নিয়ে নিয়েছি, আছে কয়টা 3টা, তার মানে হবে এটা a কিউব মাইনাস 27 তো বসে যাবে 27, এবার a স্কয়ার নিয়ে নিয়েছি, থাকছেটা b কিউব, তাহলে b কিউব বসে গেল। এবার দেখি এই যে a স্কয়ার বসে গেল, এখানে কি আছে, এখানে আছে a কিউব, তাহলে এখানে আমরা বসাই দিচ্ছি a কিউব মাইনাস, আচ্ছা 27 b কিউব, এটাকে কি হোল কিউব বানানো যায়, দেখো তো 27টাকে যদি আমরা লসাগু করি রাখলে, তাহলে 27 কে যদি লসাগু করি 3 9 27, আবার 3 3 এ 9, তাহলে এইটাকে কি এভাবে লিখতে পারি 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 কিউব, তাহলে এই 3 কিউব আর b কিউব, তার মানে এইভাবে লেখা যায় 3b এর হোল কিউব, 3b এর হোল কিউব লিখতে পারবো। এখন এই যে এখানে ব্র্যাকেট দিয়েছি, এই ব্র্যাকেটটা না দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এখন দেখো a স্কয়ার এটা কমনের আগে ছিল, a কিউব মাইনাস 3b টাকে যদি b ধরি তাহলে b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি আছে দেখো তো, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাই না, এটাই তো a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে এবার ওইটাই লিখবো আমরা এখানে, a মাইনাস b, a অর্থাৎ a মাইনাস b অর্থাৎ 3b, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার, তাহলে কি লিখবো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম a স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাই প্লাস ab, a অর্থাৎ a আর b অর্থাৎ 3b এই যে b, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার অর্থাৎ 3b এর হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এবার দেখি সাজিয়ে নিচ্ছি একবার, a স্কয়ার, তাহলে a মাইনাস 3b ব্র্যাকেট ক্লোজ করলাম, কি আছে a স্কয়ার প্লাস আছে, তাহলে 3টাকে ab দিয়ে গুণ করলে তাহলে কি হবে 3ab প্লাস 3b এর হোল স্কয়ার, তার মানে কি হবে 3b ইনটু 3b 3 3 এ 9bb স্কয়ার, তাহলে 9b স্কয়ার, এটা কি আর মিলানো যাবে, যাবে না, 9টাকে 6 মিলানো যাবে না, এটা হয়ে গেল। এবার যাব আমরা তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালাটা দেখি কি বলেছে, তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা, তাহলে তৃতীয় সংখ্যামালায় কি আছে 9a স্কয়ার প্লাস 24ab প্লাস 16b স্কয়ার। এবার দেখো তো এই ক্ষেত্রে এই যে তৃতীয় সংখ্যামালাটা, তাহলে এখানে কমন কি কিছু যাবে, এটা সংখ্যাগুলো কি লসাগু করা যায়, 9 24 16 যাবে না, এটা জোড় সংখ্যা, তাহলে 16টাকে 9 দিয়ে ভাগ করি, গুণ করি কত পাওয়া যায়, তাহলে 16কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, দেখি এখানে 16কে 9 দিয়ে গুণ করলে 6 9 54, আর 5 9 কে 9 আর 5 এ 14, এই 14টাকে কত মিলাতে হবে বলো তো, 24 মিলাতে হবে, তাহলে লসাগু করে দেখি, 7 দুনা 14 2 দুনা 4, আবার 2 দিয়ে যাবে, তাহলে 36 দুনা 72, আবার 2 দিয়ে যাবে 18 দুনা 36,
আবার 2 দিয়ে যাবে 9 দুনা 18, আবার 3 দিয়ে যাবে 3 3 9, মিলাতে হবে কত 24। দেখা যাক তাহলে 3 3 6, তাহলে 3 3 3 9, এদিক দিয়ে দেখি তো যদি গুণ করে দেখি তাহলে 12 আর 12 24, তাই না? দুইটাই যখন যোগ আছে তাহলে নিয়ে নিচ্ছি 6 দুনা 3 দুনা 6, 6 দুনা 12, এটা 3 দুনা 6, 6 দুনা 12। আচ্ছা দেখো তো 12 গুণ 12 হয়ে যায় 144, আর 12 যোগ 12 হয়ে যায় 24। তার মানে এটা দুইটাই 12 বার করে নিয়ে নিচ্ছি। এখানে বসাবো 9a স্কয়ার প্লাস 12ab প্লাস 12ab তারপর প্লাস 16b স্কয়ার। এবার আমরা কি করব বলতো, এবার এই দুইটা থেকে কমন নিব আর এখানকার এই দুইটা থেকে কমন নিব। তাহলে কমনটা কি যায়, তাহলে কমন যাচ্ছে এখানে কি বলতো, কমন 3 যাবে। তাহলে 3 নিলাম, a স্কয়ার ab আছে, তাহলে এটাও কমন যাবে। তাহলে কি থাকছে, 9টাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 এ 9, এই দুইটার মধ্যে একটা নিয়েছি আরেকটা থাকলো এখানে প্লাস। তাহলে কি আছে দেখো তো, 12টাকে 3 দিয়ে ভাগ করলে 3 4 এ 12, এ নিয়ে নিয়েছি থাকছে এটা b। এবার এখানে প্লাস কি কমন যাবে, কমন যাবে এখানে 4, তাহলে 4 কমন নিয়ে নিলাম, a b আর b আছে, তাহলে 4b কমন নিয়ে নিলাম। নিতে বলে কি থাকছে, 12টাকে 4 দিয়ে ভাগ করলে 3 4 এ 12, এ তো নিয়ে a b তো নিয়ে নিয়েছি থাকছে এটা a বসাই দিলাম, প্লাস প্লাসে প্লাস। দেখো 16টাকে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, b দুটার মধ্যে একটা নিয়েছি আর একটা b। ক্লিয়ার হলো এটা? এবার আমরা কি করব, এখানে দেখো 3a plus 4b, 3a plus 4b, তাহলে এখানে বসাবো দুটার মধ্যে একটা 3a plus 4b, অপরটাকে থাকলো 3a plus 4b, তাহলে 3a plus 4b। এবার আমরা এটা কাজ কমপ্লিট। তাহলে লিখবো যে নির্ণয় লসাগু। দেখো তো এবার কোনটা কোনটা মিলছে, এখানে আছে a স্কয়ার, তাহলে বসিয়ে দিচ্ছি a স্কয়ার, তারপর এটা কমনের ছিল, তারপরে কি আছে a মাইনাস 3b, এখানেও আছে a মাইনাস 3b, কোথাও আর a মাইনাস 3b নাই, তাহলে বসাচ্ছি a মাইনাস 3b, তারপরে কি থাকছে 3a প্লাস 4b, আর এখানেও 3a প্লাস 4b, তাহলে বসাচ্ছি 3a প্লাস 4b, তারপরে আরেকটা আছে এখানে 3a প্লাস 4b। দেখো তো আরেকবার 3a প্লাস 4b না বসিয়ে এখানে আমরা স্কয়ার দিতে পারি। এবার থাকছে এটা কি, আর এখানে থাকছে এটা a স্কয়ার প্লাস 3ab প্লাস 9b স্কয়ার, এটা হলো অ্যানসার। 4 নম্বরে যে লসাগু নির্ণয় করতে অঙ্কগুলো বলেছিল, এই লসাগু অঙ্কগুলো 4 এর সমস্ত অঙ্কগুলো করা কমপ্লিট হয়ে গেল। এবার যাব আমরা পরের ভিডিওতে 5 নম্বরের দাগের অঙ্কগুলো। 5 নম্বরের অঙ্কগুলোতে বলেছিল লসাগু ও গসাগু নির্ণয় করি, তাহলে এরপরে অঙ্কগুলোতে নিয়ে আসছি আমরা লসাগু আর গসাগু।